আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম। দর্শক, আমরা বেশ কিছুদিন পর আবারও এই খামারে এসেছি। আর সামনে একটা গরু দেখছি বাছুর সহ, আমরা সেটা নিয়ে কথা বলবো। আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন? আছি আপনার দোয়া, আল্লাহর রহমত। তো আবারও বেশ কিছুদিন পর চলে আসলাম আপনার খামারে। তো কি দেখাবেন বা আসলে আমি নিজে থেকে আপনাকে ডাকিনি। কোরবানিতে শুধু আড়িয়া মানে চলছিল, আর সঙ্গে এক দুটা করে গরু যাচ্ছিল। হ্যাঁ, মনে করেন 7টা 8টা আড়িয়া নিল, একটা গরু নিল, 7টা 8টা আড়িয়া নিল, একটা গরু নিল। তো এই জন্য আর কি সময় দিতে পারিনি আপনাকে। আচ্ছা, আর কোরবানির 7 8 10 দিন আগ থেকে হ্যাঁ, এলাকা মোটামুটি মোটামুটি এলাকায় মানে এই যে কোরবানির জন্য খুরা রোগটা আক্রমণ হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তো এই জন্য আমি বাইরে থেকে গরু খুব কম কিনছি, বাইরে গরু খুব কম দিছি। আমার গরু সব ভ্যাকসিন করা আছে, ইনশাল্লাহ। আমি খুব সতর্কভাবে মানে রাখছিলাম। হুম, তো যাই হোক, আজকেও আপনাকে ডাকতাম না এই বড় ভাই যদি না আসলে। আচ্ছা। বড় ভাই কোথা থেকে আসছে? বড় ভাই আসেন। আমরা শুনি, বড় ভাইয়ের কাছ হ্যাঁ। থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম দাদু ভাই, ভালো আছেন? জি জি, কোথা থেকে আসছিলেন? জি, আমি আসছি মুন্সিগঞ্জ সিরাজদি খান থেকে। মুন্সিগঞ্জ সিরাজদি খান। জি জি। আচ্ছা, হাফেজ সাহেবের কাছ থেকে বাই দ্য রেকর্ড শুনলাম যে আপনি এর আগেও একটা গরু নিয়েছিলেন, জি সেটা আপনি আসেননি, উনি পাঠিয়ে দিয়েছিলেন। জি জি জি। তো কি সেটার রেজাল্টটা কি একটু শুনতে চাই। আসলে ওনার বিশ্বাসের উপর আগে একটা গরু নেওয়া হয়েছিল। জি, আশা করি যে অনেক ভালো হবে। ওইটা প্রেগনেন্ট নেওয়া হয়েছিল 4 মাসের। হ্যাঁ, এখন প্রায় সময় হয়ে আসছে, কিছুদিনের মধ্যে বাচ্চা দেবে। হ্যাঁ। আশা করি যে অনেক ভালো হবে গরুটা। আচ্ছা, গরুটা তো ভালো হবে, কিন্তু উনি দেওয়ার সময় আপনাকে কি বলেছিল? উনি যা যা বলেছিল সব ঠিক আছে। উনি যেভাবে বলেছে যতটুকু দুধ হবে ততটুকু আমরা পাইছি। এবং বর্তমানে এটা বাচ্চা দিলে হুম। উনি যা মানে বলছে আপনাকে তার চেয়ে বেশি পাবেন ইনশাআল্লাহ। যে গরুটা দিয়েছিল সেটা হচ্ছে প্রথম বিয়ানের একটা গরু জি ছিল। জি 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 জি। এখন যে প্রেগনেন্ট সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। না না না, এটা তৃতীয় বিয়ান। আচ্ছা, আগে 2 বিয়ান মানে ছিল না। গরুটা ছিল 3 মাসের প্রেগনেন্ট হ্যাঁ, আর 12 লিটার দুধ আমার কাছে। আচ্ছা, 3 মাসের প্রেগনেন্ট, 12 লিটার দুধ। আর বিয়ান ছিল দ্বিতীয় বিয়ান running। আচ্ছা, আচ্ছা, মানে প্রথম বিয়ান বাচ্চা হয়েছে, দ্বিতীয় বিয়ান রানিং প্রেগনেন্ট ছিল। রানিং প্রেগনেন্ট। বয়সে ছিল 6 দাঁত কি 4 দাঁত। আচ্ছা। দাঁতটা আমার সঠিক মনে নেই। হ্যাঁ, গরু কালো রঙের। আপনার চ্যানেলে একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। আচ্ছা, প্যাকেজ দেখে নি পছন্দ করছে। আচ্ছা, পছন্দ করে গরুটা কিনছে। তো আচ্ছা, গরুটা কেনার পরে উনি বললো কি, ভাই অনেকগুলো গরু দেখছি, কিন্তু আপনার এই গরুটা আমার খুব পছন্দ লাগছে, গরুটা দেন আপনি আমাকে। আচ্ছা, তো দাম দর একটা চাইছিলাম। তো আমার জানা মধ্যে 1,70,000 70। 70 গরুটা নিচ্ছে। হ্যাঁ, তো 12 লিটার দুধ ছিল, এবং 3 মাস শেষের দিকে কি 3 মাস কমপ্লিট গাব ছিল। তো এখন এই দুধটা ছিল কি গাব ছিল কিনা এটা না না, ওইটাই আমি বলছি। হ্যাঁ মানে হ্যাঁ, 3 মাসের গাব ছিল। হ্যাঁ, উনি দুধ যা বইলা দিছে তার চেয়ে 2 কেজি বেশি পাইছি। ওরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কথা কাজে মেল তার থেকেও বেশি। জি জি। অনেক অনেক ভালো লাগলো, কারণ আমরা বিশেষ করে, মানে আমি বিশেষ করে একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি যে কথা কাজে যেন মিল থাকে, যারই ভিডিও করি না কেন। জি জি। তো যাই হোক, আজকে কি গরু নিচ্ছেন? আচ্ছা। এখন আজকের বিষয়টা বলি। হ্যাঁ, আজকে এই গরুটা আমার আজকে সংগ্রহ করা 3 দিন। গরুটার হাইট একটু দেখে এদিকে আসেন আপনি। গরুটার হাইট দেখাই দেই। হুম, আপনি এদিকে আসেন, দেখেন। ওই বাবু, ওনার তো খালি চোখ দেখতে হচ্ছে। যা হোক, এখন বিষয়টা হলো, হ্যাঁ, এই গরুটা আমার আজকে সংগ্রহ করা 3 দিন। 3 দিন। জি, 3 দিন। মানে ইনার ছেলে কোরবানিদের পর থেকে আমাকে ফোন দিচ্ছে কি, ভাই গরু আমাকে একটা লাগতো, ভালো একটা বা দুটো গরু লাগতো, দেন। হ্যাঁ। তো আমি ইনার ছেলে আর কি, আচ্ছা, আচ্ছা, ইনার ছেলের নাম জাহিদ না। জি জি জি। তো ইনার ছেলে বলতে আমি বললাম, আছে গরু কয়েকটা আমার নেওয়া আছে, আমার রাখালের বাড়িতে রাখা আছে। এই যে কোরবানির আড়িয়া গেছে, একটু আমাকে সময় দেন 7 8 দিন, যাতে আশপাশে ভাইরাস চলতেছে, ভাইরাসটা মুক্ত হয়ে যায়। আচ্ছা, তারপরে যেখানে গরু খরিদ করছি আমি ওখানে ভ্যাকসিন দিছি। হুম, ভ্যাকসিন দিয়ে রাখছি। আমি গরু আজ থেকে 3 দিন আগে আনছি, কয়েকটা গরু ভিডিও পাঠাইছিলাম। হুম, তার মধ্যে এই গরুটা সিলেক্টেড পছন্দ করছে। পছন্দ করার পর 3 দিনের দিন, আমি আজকে আনা 3 দিন। তো আমি যখন গরু নামাইছি তখন আমাকে ফোন দিছে যে আপনি বলছিলেন গরু আজকে আনবেন, তো গরু আনছেন? আমরা হ্যাঁ আনছি। তো গরু আনার পর উনি গরু দেখছে, দেখার পর বললো একটু দোয়ান দেখবো ভিডিও করে। তো ভিডিও করে দুধ দোয়াইছি, দেখছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তারপরের দিন, ওই দিন বিকালে দোয়াইছে, ভিডিও করে পছন্দ হয়েছে। আবার গতকালকে সকালে দোয়াইছে, ভিডিও পছন্দ হয়েছে। আবার গতকালকে বিকালে দোয়াইতে পারেন উনি। বিকালে আমি ছিলাম না, আমি এক জায়গায় চলে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, তো আমাকে ফোন দিতে আমি আসার সঙ্গে সঙ্গে রিপ্লাই করলাম। তো আমার ছেলেদেরকে আমি বলে গেছিলাম যে এই গরুটা দুধ কতটুকু হয় আমাকে একটু জানাবা। তো কালকে বিকালে দুধ হয়েছিল এটা
7 কেজি 300 গ্রাম। আচ্ছা আর এই আমাকে শুনছে কি গরুর দুধ ছেঁকা হয়েছে, আমি বললাম, হ্যাঁ দুধ তো ছেঁকা হয়েছে, আপনি দেখতে পারেন। উলান টুলান দেখছে, ভিডিও করে দেখার পরে রাত্রে ইনেকে গাড়ি তুলে দিয়েছেন এর ছেলে। আচ্ছা রাত্রে গাড়ি তুলে দেওয়ার পর সকালবেলা ই নামছে, সকালে নামে দুধ আমি আমি বলছিলাম আমি 22 কেজি ছেঁকে আনছি, আপনাকে গ্যারান্টি দিব 20 কেজি। আচ্ছা তা আপনি ছেঁকতে পারেন 3 দিনের মাথায় হবে, মানে 20 কেজির কম হলে গরু দিব না। হ্যাঁ। তিনি এখন পর্যন্ত বায়না দেয়নি, কিন্তু গরু পছন্দ, দাম দর হয়ে গেছে, বায়না আমার টাকা অ্যাকাউন্টে আমাকে অলরেডি লাগাই দিচ্ছে আর কি। আচ্ছা তো এই মর্মে আজকে দুধ কতটুকু হয়েছে না হয়েছে, গরু কি আছে না আছে, ভালো মন্দ সব ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে। তো আপনি তার আগে আমি একটু জিজ্ঞাসা করি যে আপনার ছেলে থাকে কোথায়? আমার ছেলে তো গ্রামের বাড়িতে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ যেখানে থাকে। গ্রামের বাড়িতে থাকে। মানে উনি আসেননি? না না, উনি আসে নাই, আপনাকে আমার পাঠিয়েছে? পাঠাইছে, বলো আচ্ছা। যে আব্বু তুমি যাও, যে সকালে রাতে গাড়িতে ওঠো, হ্যাঁ। সকালে না ওখানে নাইমা দুধটা ছেঁকবে, তুমি নিজে ছেঁকবা, দেখবা, হ্যাঁ দেখার পরে হ্যাঁ। কথাবার্তা হবে। আচ্ছা তাহলে কি দেখলেন এসে? কি দেখলেন? না হাবের সাহেবের কথাবার্তা মিল আছে। হুম। সকালে তো 16 কেজি 300 গ্রাম দুধ হয়েছে। 16 কেজি 300 গ্রাম সকালে পাইছেন? সকালে পেয়েছি। মানে আজকে সকালে? হ্যাঁ আজকে সকালে। আজকে সকালে। আর কালকে আপনি বলছেন বিকেল বেলা 7 কেজি 300? হ্যাঁ। তাহলে তো 16 সাথে 23। আমি 22 কেজি, আমি তো জানি গরু দুধ 30 কেজি হবে। আচ্ছা। গরুর দুধ 30 কেজি ক্যাপাসিটি, আমি বলছি 20 কেজি আমি দেব গ্যারান্টি। আল্লাহ দেখ কবুল করে। কবুল করুক, আল্লাহ করুক, কবুল 30 করুক। কেজি হবে কি হবে না এটা আপনি নিজে বলবেন, আমি বলবো না। আমি বলছি আমি 30 কেজি বলবো না, যেহেতু আমি 3 দিন আনছি, 10 দিন থামানোর পরে গরুটা আমি 30 কেজি দিতে পারতাম। তবে এই গরুটা আনার পরে পাইকার আমাকে ধরছে, আমি যেহেতু কথা দিচ্ছি না, হ্যাঁ কথা দিচ্ছি, তো আমি উনি কথা মতো চলে আসছে অলরেডি। চলে আসছে। হ্যাঁ। তো এখন সকালবেলা ছেকলেন, পেলেন হচ্ছে 16 কেজি 300 গ্রাম। জি আবার বিকেল বেলা একবার জি জি, বিকেলে ছেঁকে তারপরে লোড দেবো গাড়ি। লোড দিবেন। এখন আসি গরুটা। তো সেলিম ভাই আমার আরেকটু কথা, সেটা হলো গরুটা হলো গায়ে কাবু, বুঝছেন? গায়ে কাবু বলতে? হ্যাঁ, মানে শুকনা? আচ্ছা, গরুটা একটু শুকনা। আচ্ছা আমরা তো আশা করি যে অনেকে শুকনাটা একটু লেভেল করতে পারি মোটামুটি, তো ইনশাআল্লাহ 2-3 কেজি দুধ বেড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে আপনি কতদিন ধরে গাবি গরু আসলে? আমি 5 বছর ধরে হইলো গাবি গরু পোষণ করি। হ্যাঁ। মোটামুটি গাবির সম্বন্ধে মোটামুটি আমার ছেলে ভালো বোঝে। হ্যাঁ। ও ছেলের কাছ থেকে আমি শুনি না যতটুকু বুঝি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আপনি যেভাবে বললেন, কিন্তু আমরা একটু জানি যে শুকনা যত গরু শুকনা থাকলে নাকি দুধ বেশি হয়, কথা সত্য না? শুকনা গরু, ভালো গরু শুকনাই থাকে, তবে আর একটু লেভেল থাকে। এটা যেমন একটু বেশি শুকনা বেশি না, শুকনা। হ্যাঁ, আর মানে হাইট অনুযায়ী একটু শুকনাটা বেশি। হ্যাঁ হাইট অনুযায়ী শুকনাটা একটু হাইট অনুযায়ী একটু শুকনাটা বেশি। বেশি। আচ্ছা বয়স কয়টা গরুটা? বয়স এখনো দেখিনি, তবে বয়স 6টা, দ্বিতীয় বিয়ান। আচ্ছা দ্বিতীয় বিয়ানের গরু। বয়স হচ্ছে 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। ঘাটটা দেখেন না, এই যে হ্যাঁ। ঘাটটা দেখেন। সিংহের দাঁড় থেকে বোঝা যায় দুইটা। এই তো হ্যাঁ, 1 2 দুইটা পাচ্ছি। আর বাচ্চা হচ্ছে বেটি বাচ্চা, ফার্স্ট ক্লাস বেটি বাচ্চা। ফার্স্ট ক্লাস বেটি বাচ্চা। দোয়া করেন বাচ্চাটা যেন রাখতে পারি। বাচ্চাটাই? হ্যাঁ বাচ্চাটা রাখার ইচ্ছা। হ্যাঁ। বাচ্চাটা কেন বাচ্চা যেন- রাখতে পারবেন না কেন? বাচ্চা টাকার দরকার পড়লে বাচ্চা বিক্রি করে ফেলে, কিন্তু ও আচ্ছা। এটা মেয়ে বাচ্চা বিদায় বাচ্চাটা রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ। দেখি এই গাবিটার মতো বাচ্চাটা হয় কিনা আচ্ছা, দেখার জন্য, ভালো হবে না? দেখার জন্য বাচ্চাটা রাখবো ইনশাল্লাহ, আচ্ছা, দোয়া করবেন। গরুটার জাতটা কেমন? দাঁত আমি বলবো না, ইন্দ্র কাছে জিজ্ঞেস করুন। বলেন, আমার- আপনি আমার- বলেন। এটা জাতমান দেখে আমার ছেলে পছন্দ করছে, জাতমান দেখে? জাতমান দেখে পছন্দ করছে, হ্যাঁ। আর আমি দুধ দেখে পছন্দ করছি। আপনি দুধ দেখে পছন্দ করছেন, হ্যাঁ। ছেলে জাতমান দেখে পছন্দ। ইনশাল্লাহ ভালো হবে, দোয়া রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন, আপনার খামার দিন দিন উন্নত হোক। আমি মানে ইন্দ্র কাছে আমি প্রশ্ন করি। আচ্ছা বলেন। আচ্ছা আপনি যে আসছেন, আপনার এলাকার লোক যদি কেউ আসে, কি ঠকবে আমার কাছে গরু কিনতে? এটা কি বলবেন? আশা তো করি ঠকবে না। আমাকে যেমন ভালোবাসা গরু দিচ্ছেন, একটা ভালো গরু, আমি যদি আর অন্য কাস্টমার আনি তাদেরকে আপনি ঠকাবেন না, এটুকু মানে বিশ্বাস এই যে আছে। আমার ঘরে গরুগুলো যেগুলো দেখছেন, একটা কি খারাপ গরু না দেখছেন? না 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 না, দামে কি বেশি লাগলো? না, দামও বেশি লাগলো না, হ্যাঁ। এবং গরুও খারাপ লাগলো না। প্রত্যেকটা গরু আমার পছন্দের, প্রত্যেকটা গরু দোয়াইছেন? প্রত্যেকটা গরু দোয়াইছে, আমি সাথে ছিলাম, প্রত্যেকটা গরুই ভালো, প্রত্যেকটা গরু। জি জি জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লোকজন যে বলে হাবের সাথে নাকি দাম অনেক বেশি, হাবের সাহেবের গরু একটু দাম ধরে নিলাম, কিন্তু হাবের সাহেব জিনিস ভালো দেয়। এই গরুটা আপনাকে আমি 3 লাখ টাকা দিছি, বলেন তো আসলে এটা দাম ঠিক হয়েছে কি হয়নি? এটা কাবু হিসাবে 3 লাখ, আমার হিসাবে ঠিক আছে। এটা একটু ঠিক করি, দাম তারপরে বেশি একটু হয়েছে দাম। না কম হয়েছে? না, দাম বেশি হয় নাই, না, না, বলবো আপনি না। মানে এটা আচ্ছা, আমার একটু কমে দিছেন আপনি। দর্শকের উদ্দেশ্যে বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, হাবের সাহেব আমার একটু ছাড় দিছে, হ্যাঁ, তো আমি অনেক খুশি। খুশি। এই গরুটা আপনি কি মানে বাইরের যে কেউ আসলে
গরু নিয়ে ঠকবে না। না 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 না, বাইরের কেউ আসলে হ্যাঁ, আবের সাহেবের কাছ থেকে গরু নিয়ে কেউ ঠকবে না। কিন্তু দামে একটু বেশি নিতে পারে। দাম একটু বেশ ভালো জিনিস একটু বাঁচবে। আপনি যদি 24 ক্যারেট সোনা নেবেন, 24 ক্যারেট সোনা 18 ক্যারেট সোনা এক সমান হয় না। না না, কম বেশি থাকি। আপনি এই গরুটা আমি যদি তো হাফিজ সাহেব মানে যেটা বলছিলাম, হ্যাঁ। মানে আসলে এই গরুটা না আমি যেই দামে ওনাকে দিচ্ছি তার থেকে 30-40 হাজার টাকা দাম পাইকার দিচ্ছে আমাকে বেশি। বেশি আমি কিন্তু তাতে না গিয়ে ইনাকে দিচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো গরু দেওয়ার উদ্দেশ্যে, ভালো দেওয়ার। আর যদি মনে করেন আপনি যে কথা বলতে বলতে ইয়ে করে দিচ্ছি যে 24 ক্যারেট সোনা আর 18 ক্যারেট সোনা সমান হয় না, সমান হয়। এটা সবসময় মনে রাখবেন। একটা গরু দুধ মুখে হয়, একটা দুধ হয় বালতিতে। বালতির দুধ নিতে গেলে টাকা দিতে হবে, আর মুখের দুধ নিতে গেলে টাকা লাগে না। এখন আপনার ইচ্ছা, আপনি যেখানে দোকান খোলা আছে পুরো বাংলাদেশে, যার যেখানে পছন্দ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে নিতে হবে এরকম জরুরি নয়। আর আমি 100% যে সবগুলো ভালোই দিব এমন আমিও কিনতে পাই না। আমরাও তো কিনতে যাই, বাজারে দেখি অনেক দাম চায় আমার কাছে। এই গরুটা 4.5 লাখ টাকা দাম চাইছিল, আমি ওনাকে 3 লাখ টাকা দিছি। তা বিষয়টা আছে না, ভাঙাইতে কি জি, তো সময় লাগে। তো যা হোক, আলহামদুলিল্লাহ গরু একটা ভালো গরু দিছি উনাকে। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যে আপনাদেরকে আমি ভালো গরু দিতে পারি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আপনার কন্ট্যাক্ট নাম্বার গুলো একটু বলে দেন। ও আমার কন্ট্যাক্ট নাম্বার, জি 01829111673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর হচ্ছে বাংলা লিঙ্ক 01934129045, এটা আমার ইমো নাম্বার। এই 2 নাম্বার ইমো করা আছে। আর বিশেষ করে আমি দেখি আপনারা আমাকে এই দুপুর 12টায় একটা সময় কল দেন, তো এই সময় আমি ফোনের কাছে থাকি না, বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই মানে দিবেন মাগরিবের পরে দিবেন বা সকালে দিবেন, তো আমি বিশেষ করে ওই ফোনটার কাছে থাকি, নাহলে হাতের নাম্বারে দিবেন, এই নাম্বারটাতেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুটি যাচ্ছে মুন্সিগঞ্জে, আমরা সেই গরুটির তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।